প্রিয় বন্ধুরা, দেখো কাঁঠাল কিন্তু আমার রান্না একদম রেডি। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। তোমার দাদাভাই কিন্তু একটু খেয়ে নিয়েছে। আর এই যে দেখো রিভিউ দিতে চলে আসলাম। আর নদীর চিংড়ি মাছ আর গাছের কাঁঠাল টাটকা ফ্রেশ, এটা তো এমনিতেই মজা লাগবে। আর দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিও যারা দেখে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। আর দেখো একদম ফাইনালি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এরকম রেসিপি ফলো করে বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই সিজনে কিন্তু কাঁচা কাঁঠাল পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়ে এসেছি বড় একটা বাবার বাড়ির কাঁঠাল। এটা এখন কেটে নেব আর কাঁঠালের রেসিপি করে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। আর দেখো আমি কি কি কাঁঠালের রেসিপি করি, আর তারপরে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আগে প্রথমে আমি হাতে তেল দিয়ে নিচ্ছি। হাতে দিয়ে দিচ্ছি এই যে সরিষার তেল নেব, বটিতে তেল দিয়ে। অনেকে কাটতে চায় না কষের কারণে, আর কাঁঠালের কষ কিন্তু একদম প্রেমের আঠার মতো লেগে যায়। এই যে হাতে লেগে দিয়েছি, বটিতে তেল লাগিয়ে নিলাম। আর মানে কাঁঠালটা যে কাটবো তাই বটিতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি, আর হাতেও তেল লাগিয়ে নিয়েছি। ভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে কাঁঠালটা এই যে মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে নিয়েছি। এখন আমি এটা ছোট ছোট টুকরা করে কেটে নেব। দেখো জলে দিয়ে দিচ্ছি হলুদ, যেহেতু কাঁঠালটা যাতে কালো না হয় এর জন্য হলুদটা দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা এভাবে কেটে নিচ্ছি, আর কাঁঠালটা কিন্তু প্রায় পাকা পাকা ভাব। দেখো বন্ধুরা কোন সাইজ করে কেটে নিয়েছি, এরকম একদম সম্পূর্ণ কেটে নেব। আর এভাবে বন্ধুরা কাঁঠাল কাটতে হয়, তাহলে কিন্তু একদম কালো হয় না। আর কালো যদি হয়ে যায় দেখতে ভালো লাগে না, তাহলে প্রচুর কষ। বন্ধুরা দেখো কিভাবে কেটে নিয়েছি আর কিভাবে ছুলে নিয়েছি, আর কাঁঠালটা একদম বাতি হয়ে গেছে। বন্ধুরা কাঁঠালগুলো ধুয়ে শুকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কাঁঠালগুলো কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে এটা গরম জলে কিন্তু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি সিদ্ধ করে নেব। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা হলুদ দিয়ে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু কালো হয় না। দেখো কাঁঠালগুলো কিন্তু একদম কালো হয় না, কত সুন্দর কাঁঠাল কালার রয়েছে। আর এখন কিন্তু আমি আর একটু হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, আর তাহলে কিন্তু একদম কালো হবে না। আর এটা কিন্তু আমি অর্ধেকের বেশিটা ফ্রিজে রেখে দেব, পরে তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে আমি কি কি রেসিপি করি। আর এটা কিন্তু আমি কালকের চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন সিদ্ধ করে রেখে দেব, তারপরে সকালবেলা রান্না করব। এখন বাজে বিকাল 5টা, আর রান্না করব আমি কালকে সকালে। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে রানবো কিন্তু কাঁঠালটা তো ভাপ দিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছটা বেছে নেব, তারপরে কিন্তু রান্না করতে চলে যাব। সাথে থাকো। আর চিংড়ি মাছগুলোর কিন্তু নদীর একদম ফ্রেশ। আর দেখো প্রতিটা চিংড়াই কিন্তু ডিম। আর এটা কিন্তু বরিশালের চিংড়ি, নোনা জলের চিংড়ি, খেতে কিন্তু দারুণ মজা। আর এই চিংড়ির রেসিপি যদি একবার হয় বন্ধুরা তাহলে আঙ্গুল চেটে পুটে খাবে বন্ধুরা। আর এই যে চিংড়ি মাছগুলো একদম খুব সুন্দর বেছে নিচ্ছি, এটা বাবার বাড়ির ভালোবাসা বন্ধুরা। বন্ধুরা এসব চিংড়ি রান্না করার জন্য দিয়ে দিলাম জিরা, এখানে দিয়ে দিলাম তেজপাতা আর 2টা এলাচ ছোটো করে, আর দিয়ে দিলাম দারচিনি। এদিকে দেখো আলুটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর এদিকে এসবটা তো ভাপ দিয়ে সুন্দর করে জল ছেঁকে নিয়েছি। সাথে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, আর একদম নদীর ফ্রেশ টাটকা চিংড়ি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। বন্ধুরা এসব চিংড়ি রান্না করতে মাংসের যত প্রকার মশলা লাগে সব মশলা দিয়ে এসব চিংড়ি রান্না করলে মজা লাগে। তাহলে অনেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি, তারপরে দিয়ে দেব এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সম্পূর্ণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে এক টুকরো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, এটা ফ্রিজে ডিপে ছিল। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আমি এর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। সব মশলাই আমি ফ্রিজে বেটে রেখে দিই। মাঝে মাঝে ফ্রিজের মশলা দিয়ে রান্না করি, মাঝে মাঝে বেটে রান্না করি, এক এক সময় এক একভাবে রান্না করি।
যেদিন তাড়াহুড়া থাকে সেদিনটা ফ্রিজের মশলাগুলো বের করে রান্না করে নেই। আর এখন কিন্তু মশলাটা কষানোর পালা। আর মশলাটা দেখো তেলের ভিতরেই খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, মানে পাকা মরিচের গুঁড়া, লাল মরিচের। আর এটা কিন্তু ঝাল আছে, একটু ঝাল ঝাল হইলে খেতে ভালো লাগে, যেহেতু কাঁঠাল মিষ্টি আর কাঁঠালটা কিন্তু পাকা পাকার কাছে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। মশলাটা দিয়ে খুব সুন্দর করে জালটা একদম কমিয়ে রেখেছি কষানোর জন্য, যাতে মশলাটার কালার নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু কাঁঠালটা খেতে ভালো লাগবে না। অনেকে এসর বলে, আমি কিন্তু কাঁঠাল বলি। কাঁঠাল আমাদের জাতীয় ফল, তাই কিন্তু কাঁঠালই বলি, এসর বলি না। আর আমি যে প্রসেসে রান্না করতেছি বন্ধুরা, একবার হইলো এই প্রসেসে ফলো করে রান্না করে দেখো, খুবই খুবই মজা লাগে খেতে, মাংসকে হার মানাবে। কাঁঠাল ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিলাম, অল্প দিলাম, যদি লাগে পরে দিয়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে মশলাটা এখন খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় এখন দিয়ে দেবো এর ভিতরে আলু, আর দিয়ে দেবো চিংড়ি মাছ। তবে আলুটা একটু দিয়ে তারপরে দেবো চিংড়ি মাছটা, তাহলে এই মশলার সাথে আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। যেহেতু আমি মশলাটা অর্ধেকের বেশি কষিয়ে তারপরে কিন্তু জলটা দিয়েছি। দেখো বন্ধুরা, মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ আছে, আমি কিন্তু একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা চিংড়ি মাছে থাকলে অতটা ভালো লাগে না খেতে, আবার দেখা যায় দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য আমি বেশিরভাগই খোসা চিংড়ি একদম ছাড়িয়ে তারপরে রান্না করি। এখন আমি এর সাথে কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে কাঁঠালটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। কষাতে কষাতে যখন আমার অনেকটা সিদ্ধ হয়ে যাবে, এখানে তো ভাপ দিয়ে নিয়েছি, 20% সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আর ঝোল বুঝে জলটা দিবে, যে যেরকম ঝোল রান্না করবে। তবে বন্ধুরা, বেশি ঝোল যদি রান্না করা হয় খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা রান্না করলে বেশি ভালো লাগে খেতে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কাঁঠালটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু 10 মিনিট রান্না করে নামিয়ে নিলেই একদম ডান হয়ে যাবে। দেখো বন্ধুরা, গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুটে উঠেছে। আর তোমাদের আবার একটু একটা দুইটা আলু একটু ভেঙে দিচ্ছি। দেখো, দুইটা তিনটা আলু এই যে চামচের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে যে কাঁঠালের বিচি আছে সেটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। অবশ্যই কাঁঠাল রান্না করলে বন্ধুরা গরম মশলার গুঁড়াটা দেবে। আর এটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ বলছি মাংসের সব ধরনের মশলা দিতে হবে। আর প্লিজ বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করো, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখে নিও। আর নতুন পুরান বন্ধুদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। সবাই আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। আর এই যে দেখো, কাঁঠাল কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। আজকে এখান থেকে বিদায় নেব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই শরীরের দিকে খেয়াল নেবে। প্রচুর গরম, আর এই গরমে বেশি বেশি করে জল খাবে। আর যদি থাকে বাসার কাছে কাঁচা কাঁঠাল, একবার রান্না করে দেখতে পারো রেসিপিটা ফলো করে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কাঁঠাল কিন্তু খুবই পুষ্টিকর খাবার। কাঁঠালের প্রচুর পুষ্টিগুণ আছে, আর কাঁঠালে কিন্তু পুষ্টির অভাব নাই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আর এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।